পোস্ট অফিসে 40,000 নিয়োগ হচ্ছে এবং গ্রামীণ ডাক সেবক পদে এই নিয়োগ হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। জিডিএস রিক্রুটমেন্ট 2024 কোন পদে নিয়োগ করা হবে? তো ডাক বিভাগের এই যে চাকরির যে খবরটি আসছে, তো সেই চাকরির খবরে বিপিএম, এবিপিএম, বিপিও, জিডিএস ইত্যাদি পদগুলিতে কর্মী নিয়োগ হতে চলেছে এবং চাকরি প্রার্থীরা অফিসিয়াল সাইট থেকে সম্পূর্ণ তথ্য বিস্তারিত জেনে নিতে পারবেন। এখন কথা হচ্ছে যে কতগুলো শূন্যপদ রয়েছে। তো রাজ্যের অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো যেগুলো থেকে খবর প্রকাশ্যে আসছে, তার থেকে জানা যাচ্ছে যে প্রায় 40,000টি শূন্যপদে ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের। তো আপনি যদি চাইছেন এই ডাক বিভাগের চাকরিতে আবেদন করবেন, তো সেক্ষেত্রে আপনার বয়সসীমা কত লাগবে? তো সেক্ষেত্রে কিন্তু ন্যূনতম 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে এবং সরকারি সংরক্ষণের নিয়ম অনুযায়ী এসসি, এসটি, ওবিসি শ্রেণীদের বয়সের ছাড় রয়েছে। তো এই ডাক বিভাগের চাকরির জন্য আপনি আবেদন করবেন কিভাবে, অর্থাৎ আবেদন প্রসেস কি রয়েছে? তো আপনারা এই চাকরি জন্য সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এরপরে যে ফর্মটি আপনাদের সামনে খুলে যাবে, সেই ফর্মটি ভালোভাবে পূরণ করে ডকুমেন্ট স্ক্যান করে আপলোড দিতে হবে। এরপরে কিন্তু ফর্মটি সাবমিট করে দিলে আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু? তো এই চাকরি অর্থাৎ জিডিএস রিক্রুটমেন্ট 2024 এর জন্য অফিসিয়ালিভাবে কোনো বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। লোকসভার নির্বাচনী প্রক্রিয়া শেষ হলেই জুন মাসের শুরুর দিকে এই চাকরির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি সম্পর্কে যাবতীয় আপডেট পেতে কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।